বন্ধুরা, আজ 5ই মার্চ 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার আপডেটে চলে এলাম। উপগ্রহ চিত্র বলছে যে একেবারে উত্তর ভারতে যেরকম বেশ কয়েকদিন ধরেই মেঘ রয়েছে, বৃষ্টি চলছে, যেরকম জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, গিলগিট বাল্টিস্তান, কুলু মানালি এই জায়গাতে আজকেও মেঘ রয়েছে। আজকেও কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কার মেঘমুক্ত। দার্জিলিংয়ে একটু ছিটেফোঁটা মেঘ রয়েছে। বাকি পুরো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পুরোপুরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পুরো বাংলাদেশে কোথাও কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। পুরো বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে কিন্তু সোনালি রোদ্দুর লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতেও তাই, আসামও পরিষ্কার, আর শিলচর পরিষ্কার, তবে শিলচরে একটু পেঁজা তুলোর মতো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি বঙ্গোপসাগর দেখি, দেখুন ওভারঅল বঙ্গোপসাগর পরিষ্কার, কিন্তু একেবারে দক্ষিণে ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চলে কিন্তু বেশ মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে, এবং এই মেঘ একসাথে জমায়েত হয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষের দক্ষিণের কিছু জেলায় বৃষ্টি নিয়ে আসবে আন্দামানে। যদিও আন্দামানে এই মুহূর্তেও খানিকটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, তবে আপাতত আমাদের দুই বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি রেন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশন মুডে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে শুধু নয়, আজ থেকে শুরু করে আজকে 5 তারিখ, আজ থেকে শুরু করে 10 তারিখ অবধি কোনো রকম কোনো বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। তবে দেখুন, আবহাওয়ার ব্যাপার তো কখন বদলায় এটা বলা খুব মুশকিল। আমরা এই আবহাওয়ার যে সমস্ত সাইটগুলো আছে সেখান থেকে একটা আভাস দিতে পারি মাত্র। তবে ঘূর্ণিঝড়ের যদি খবর থাকে সেটা কিন্তু আমরা 100% আপনাদেরকে মিলিয়ে দিতে পারবো। তবে ছোটোখাটো বৃষ্টি অনেক সময় মেলে না। যেমন গতকালকে আমরা বৃষ্টির আপডেট দেখেছিলাম, হয়েছে কিছু জায়গায়, আবার কিছু জায়গায় হয়নি। যেমন কলকাতাতে বৃষ্টি দেখা যায়নি, কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এনিওয়ে, আপডেট তো দেখতে হবে। তো বৃষ্টি আমরা আগামী 10 তারিখ অবধি দেখতে পেলাম না। তবে যদি মাঝখানে কোনো বৃষ্টি আসে তাহলে তো রেগুলার আপডেটে আপনারা জানতেই পারবেন। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আগামী 3 দিন আর 5 দিনের মধ্যে যে বৃষ্টি, আগামী 24 ঘন্টা আর 12 ঘন্টা যদি দেখি, তাহলে আজকেই যে বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে খড়গপুরে একটু বৃষ্টি রয়েছে। শুধু খড়গপুর নয়, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুরে আজকে একটু বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশের কোটচাঁদপুরে একটু বৃষ্টি রয়েছে। এই হচ্ছে বৃষ্টি, এবং এটা হচ্ছে 12 ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা আপনারা দেখতে পারবেন। তাছাড়া আগামী 5 দিনের মধ্যে আর কিন্তু কোথাও বৃষ্টি আমরা দেখতে পেলাম না, এক্সেপ্ট দার্জিলিংয়ে একটু বৃষ্টি থাকবে। তো এটা কিন্তু মোটামুটি সঠিক। এটুকু আপনারা দেখে নেবেন যে খড়গপুরে আজকে 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে, এবং যেটা বললাম বাংলাদেশের কোটচাঁদপুরে একটু বৃষ্টি আছে। শুধু কোটচাঁদপুর নয়, কোটচাঁদপুর, দর্শনা এবং চৌগাছা, আর আমাদের খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, তারপরে বাহারাগোড়া, চাকুলিয়া এই অঞ্চলে বৃষ্টি আপনারা দেখতে পারবেন। তবে বৃষ্টির পরিমাণ কম, সেরকম বড় কিছু নয়, বা ঝড় বৃষ্টিও সেরকমভাবে ঝড় থাকবে না। এই গেল বৃষ্টির পরিমাণ। এবার দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা 10 তারিখের মধ্যে। যেরকম তো ছোট ছোট ঘূর্ণাবর্ত এই সময় থাকে, তবে বড় কোনো ঘূর্ণাবর্ত আছে কিনা দেখে নিই। আপাতত 10 তারিখ অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণাবর্ত তো বঙ্গোপসাগরে তৈরি হবে, কিন্তু বড় কোনো ঘূর্ণাবর্ত আপাতত তৈরি হচ্ছে না। অন্তত 10 তারিখের মধ্যে আমরা দেখতে পেলাম না, সেটা দুই সাগরে, বঙ্গোপসাগর এবং আরব সাগরেই। আর দক্ষিণে যে বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত মহাসাগরের কাছে যে মেঘের সমন্বয় ঘটেছে, তার জেরেও কোনো ঘূর্ণাবর্ত আপাতত দেখা যাচ্ছে না। এই হচ্ছে পরিস্থিতি, আপনাদের দেখিয়ে দিলাম। তো আমরা চলে যাব তাপমাত্রা। টেম্পারেচার অবশ্যই আজকে ঊর্ধ্বগামী। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32-33 আমাদের দক্ষিণবঙ্গে আলাদা করে মেনশন করার মতো ব্যাপার নেই। সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি 30, 31, 32-এর মতো। বর্ধমানে 32, দুর্গাপুর 32, পুরুলিয়া 31, ঝাড়গ্রাম 31, এরকমই তাপমাত্রা। পুরো কলকাতা, হাওড়া, হুগলিও 31-এর মধ্যে আজকে তাপমাত্রা। দক্ষিণের সব জেলাতেই 31-32 তাপমাত্রা। উত্তরে মালদায় 28, দক্ষিণ দিনাজপুরেও 28, উত্তর দিনাজপুরেও 28, শিলিগুড়িতে 27 এবং কোচবিহার, আলিপুরদুয়ার 27-28, জলপাইগুড়ি 28, দার্জিলিংয়ে 19। এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
বাংলাদেশেও কিন্তু গরম, উত্তরে 28-এর মতো, মধ্য বাংলাদেশ ঢাকা 30-এর মতো, সিলেটের দিকে 27, ময়মনসিংহ 29, বগুড়া 29, এদিকে দক্ষিণে যদি আসি শৈলকুপা 31, যশোর 30, সাতক্ষীরা 30, শ্যামনগর 30, বরিশাল 31, খুলনা 30, মতিরহাট 30, এদিকে লালমোহন, সন্দ্বীপ, মনপুরা এগুলো সবই দ্বীপগুলো 28-30-এর মধ্যে, এবং ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার 29-এর মতো, কুমিল্লা 30। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের তাপমাত্রা। 30 তাপমাত্রা হচ্ছে ত্রিপুরার, এবং শিলচর 28, গোয়ালপাড়া 28, গুয়াহাটি 29, ডিমাপুর 28, জোরহাট থেকে শুরু করে সবই ওই 27-28-এর মধ্যে। আজকে রাত্রের তাপমাত্রা চলে যাব। রাত্রের তাপমাত্রা কিন্তু খুব যে কমছে তা নয়। উত্তরে 18-র মতো থাকবে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, জলপাইগুড়িতেও 18, 19, উত্তর দিনাজপুরে 19, দক্ষিণ দিনাজপুরে 20, মালদায় 19, এদিকে বীরভূমে 18, মুর্শিদাবাদ 18, নদিয়া 20, উত্তর 24 পরগনা 22, দক্ষিণ 24 পরগনা 23, 24, পূর্ব মেদিনীপুর 24, ঝাড়গ্রাম 21, পুরুলিয়া 20, বাঁকুড়া 20, দুর্গাপুর 21, বর্ধমান 21, আরামবাগ 22, চন্দননগর, হাওড়া, হুগলি 20, 21, কলকাতা 22, কোলাঘাট 23। বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও 19, 18, 19, বগুড়ায় আবার 17, সিলেটে 19, ঢাকায় 19, এদিকে কুমিল্লা 19, বরিশাল 23, খুলনা 22, যশোর 20, সাতক্ষীরা 23, দক্ষিণে কিন্তু 22-23-এর মতো। আজকে রাত্রির বেলায় 11টার দিকের তাপমাত্রা এটা। এছাড়া কুমিল্লা 19, ফটিকচারি, হাটহাজারি এদিকে 21, 22 থাকবে। চিটাগাং, মহেশখালী, কক্সবাজার সব জায়গায়। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 19, 20-র মতো, শিলচরে 17, গোয়ালপাড়া, গুয়াহাটি 20, ডিমাপুর 18, জোরহাট 17, বোকাখাট 17। এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা। কালকের ভোর 5টা সর্বনিম্ন তাপমাত্রা দিনের কত থাকবে? শিলিগুড়ি 14, 15, একটু কমছে তাপমাত্রা। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার 14-র মতো, জলপাইগুড়ি 15, উত্তর দিনাজপুর 15, দক্ষিণ দিনাজপুর 15, মালদা 15, বীরভূমে কিন্তু 14, মুর্শিদাবাদ 13, এছাড়া সিউড়ি 14, দুর্গাপুর 15, পুরুলিয়া 16, বাঁকুড়া 15, আবার বর্ধমান, পশ্চিম বর্ধমান 16-র মতো, 15, 16, আর পূর্ব বর্ধমান 17, 16, 17-র মতো, নদিয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর 17, 18, এছাড়া 16, 17, এছাড়া উত্তর 24 পরগনা 19, দক্ষিণ 24 পরগনা 22, কলকাতা 18, চন্দননগর, হাওড়া, হুগলি 17, 18-এর মধ্যে, আরামবাগ 18, কলকাতা 19, হলদিয়া 21, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাথি 22, খড়গপুর 19, ঝাড়গ্রাম 18, পুরুলিয়া 16, 15, 16, এই বললাম যেটা। এই হচ্ছে কালকে সর্বনিম্ন তাপমাত্রা ভোরে। এছাড়া বাংলাদেশের উত্তরে 14, 15-র মতো, বগুড়ায় 13, সিলেটে 14, ঢাকায় 15, শৈলকুপা 15, যশোর 18, সাতক্ষীরা 18, শ্যামনগর 20, খুলনা 18, বরিশাল 19, মাথাবেরিয়া 20, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন 21, 22, মনপুরা, সন্দ্বীপ সব দ্বীপগুলো 22, 23, কুমিল্লা 16, ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী সবই কিন্তু 20-র মতো থাকবে তাপমাত্রা কাল ভোরে। দক্ষিণ ত্রিপুরাতে 16, উত্তর ত্রিপুরায় 17, শিলচর 14, এছাড়া গোয়ালপাড়া 16, গুয়াহাটি 15, ডিমাপুর 15, জোরহাট 14। এই হচ্ছে তাপমাত্রা থাকবে, এবং এই তাপমাত্রায় আগামী কয়েকদিন ধরেই থাকবে। দেখুন আজকে যেরকম দক্ষিণে 18-র মতো কলকাতায় থাকবে কাল ভোরে, সেরকমই পরের দিনগুলোতে একই রকম ওই 1 ডিগ্রি বাড়লো, আবার বীরভূমে 13 হয়ে যাবে, তারপর মুর্শিদাবাদে ঠান্ডা থাকবে, মুর্শিদাবাদে 12-13 থাকবে 7 তারিখ ভোরে 5টা নাগাদ। 8 তারিখেও কিন্তু 8 তারিখে আবার তাপমাত্রা বাড়বে, কিন্তু কলকাতাতে মোটামুটি, বা কলকাতার সহ দক্ষিণের একেবারে দক্ষিণের জেলাগুলি 2 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর একই রকম তাপমাত্রা এখন কয়েকদিন ধরে থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী 10 তারিখ অবধি যা দেখছি ভোরের তাপমাত্রা খুব একটা পার্থক্য হচ্ছে না, মানে দিনের বা টোটাল তাপমাত্রা একই রকম এই কয়েকদিন ধরে থাকবে। রাতের দিকে হালকা ঠান্ডা, আর সকালে এই রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা, আর দুপুরের দিকে একটু গরমই থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।